আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সিএম স্কলারশিপের বিষয়গুলোকে নিয়ে এবং সিএম স্কলারশিপকে নিয়ে একটি বিশেষ বিজ্ঞপ্তি রয়েছে। সেই বিজ্ঞপ্তি নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি। বেসিক্যালি কি হয়ে থাকে, সিএম স্কলারশিপ নিয়ে তোমরা কিভাবে কি অ্যাপ্লাই করবে বা সিএম স্কলারশিপের যাবতীয় এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সমস্ত বিষয়টাই কিন্তু আমরা অন্যান্য ভিডিওতে কিন্তু আলোচনা করেছি। বাট এই ভিডিওতে আমি তোমাদেরকে জানাতে চলেছি দুটো মেন জিনিস, যেটা কিন্তু আমাদের বর্তমান সরকারের যেহেতু আমাদের রাজ্য চলছে, কেন্দ্র সরকার এবং আমাদের রাজ্য সরকার যেহেতু একই রয়েছেন, এবং দুটো নিয়ম রয়েছে। এই দুটো নিয়ম যারা যারা অমান্য করবে বা অগ্রাহ্য করবে তাদের কিন্তু টাকা ক্রেডিট হবে না, কোনোভাবেই হবে না। ওকে, তো এই দুটো ভুল কি এবং সেই দুটো ভুল থেকে তোমরা কিভাবে কি অ্যাভয়েড করবে সেই বিষয়টাকে নিয়ে কিন্তু আজকে এই ভিডিওতে আমরা কভার করতে চলেছি। কার্যত সম্পূর্ণ ভিডিওটিকে দেখতে থাকো। আমার নাম বিক্রম, তোমরা সকলে দেখছো বিক্রম পাল ইউটিউব চ্যানেল। তো চলো ভিডিওটিকে শুরু করা যাক। ভিডিও শুরুতে একটি কথা বলবো, যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিতে অল দাবিয়ে দাও। হাইপ বাটনে হাইপ করতে একেবারেই ভুলবে না, কারণ এই চ্যানেলে আমি প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্য ভ্যালুয়েবল কন্টেন্ট বানিয়েই থাকি। তো সিএম স্কলারশিপ বিষয়টা কি হয়ে থাকে না, আমাদের যে রাজ্য সরকার রয়েছে, আগে এই বিষয়টাকেই যদি বলে রাখি, তো এই স্কলারশিপটা কিন্তু নবান্ন স্কলারশিপ নামে পরিচালিত ছিল, কিন্তু বর্তমানে সেটা কিন্তু সিএম স্কলারশিপ নামে চলছে, অর্থাৎ চিফ মিনিস্টার স্কলারশিপ। অর্থাৎ আমাদের রাজ্য সরকারের একটি স্কলারশিপ, যেটা তোমরা 50% নাম্বার থেকে 59% পর্যন্ত যদি তুমি নাম্বার পেয়ে থাকো, তাহলে তুমি এই স্কলারশিপ থেকে 10,000 টাকা বছরে কিন্তু পেতে পারো। ওকে, এবার এই স্কলারশিপটার জন্য অন্যান্য কোনো খুব একটা কঠিন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকে না, কিন্তু দুটো বিষয় রয়েছে, সেই দুটো বিষয়কে কিন্তু মাথায় রাখতে হবে। নাম্বার ওয়ান, দ্যাট ইজ তোমার বর্তমানে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট একদম ফিক্স থাকতেই হবে, মাস্ট একদম। ওকে, সচল থাকতে হবে তো বটেই, মানে কোনোভাবে ফ্রিজ হয়ে গেছে এইসব তো অ্যাকাউন্ট আমি ছেড়েই দিলাম। তোমার যদি মোবাইল নাম্বারের সাথে লিঙ্ক না করা থাকে, কেওয়াইসি করা না থেকে থাকে, তো ডেফিনেটলি তোমাকে সেগুলোকে করে নিতে হবে। ওকে, অনেক সময় কি হয়ে থাকে, তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিমিটেশন থাকে, অনেক ছোটোবেলায় হয়তো অ্যাকাউন্ট খুলেছিল, সেই অ্যাকাউন্টটাই হয়তো চলছে, তো সেই লিমিটেশনটা যদি কম থেকে থাকে, সেই লিমিটটাকে তোমাদেরকে বাড়িয়ে দিতে হবে। কোথা থেকে করবে? ব্যাঙ্কে গিয়ে করে নিতে পারবে যদি লিমিটেশন কম থেকে থাকে। ওকে, সেকেন্ড যেই মেন বিষয়, সেটা হচ্ছে গিয়ে তোমাদের ডিবিটি লিঙ্ক বর্তমানে করে রাখতে হবে। এটা একটা মানে বলতে পারো যে একটা ডিবেটফুল একটা প্রশ্ন, যে ডিবিটি লিঙ্ক কেন, এটা তো অন্যান্য কোনো মাধ্যম থেকেও দেওয়া যেতে পারে। বাট বিষয়টা হচ্ছে গিয়ে এই সরকারের থেকে স্টুডেন্ট হোক বা নর্মাল মানুষ হয়ে থাকুক না কেন, তাদের কিন্তু ডিবিটি লিঙ্কের প্রয়োজন থাকছে, মানে ডাইরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফার। ওকে, তো এই ডিবিটি লিঙ্ক যদি না করা থাকে তাহলে তোমাকে করে নিতে হবে। এবার এই ডিবিটি লিঙ্ক করার জন্য তোমাকে যেই বিষয়গুলোকে করতে হবে সেগুলোকে একটু মাথায় রেখো। নাম্বার ওয়ান, দ্যাট ইজ তোমার মোবাইল নাম্বারের সাথে আধার লিঙ্ক করা থাকতে হবে ফার্স্ট অফ অল। সেকেন্ড, সেই মোবাইল নাম্বার দিয়ে তোমাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট তোমার থাকা লাগবে, এবং ডিবিটি অর্থাৎ আধার সিডিং করে নিতে হবে ওয়েবসাইট থেকে। তোমরা কোনো সাইবার ক্যাফেতে গিয়ে করতে পারো, তোমরা নিজেদের থেকেও করতে পারো, ইউটিউবে এই নিয়ে হাজারটা ভিডিও রয়েছে, ঠিক আছে, তো দেখে করে নিতে পারো। ওকে, তো এই দুটো বিষয়কে কিন্তু তোমাদেরকে মাথায় রাখতেই হবে। তা বাদ বাকি তো অন্যান্য জিনিসগুলো রয়েইছে, কিন্তু বর্তমানে কি হয়ে আছে, আগের বছরে অনেক স্টুডেন্টদের এই প্রবলেমটা ফেস করতে হচ্ছে। ওকে, এবং এবছরের স্টুডেন্টদের আরও বেশি করে প্রবলেমটা ফেস করতে হতে পারে যদি এই দুটো বিষয়কে কেউ যদি অ্যাভয়েড করে থাকে। আমি সাজেশন দেবো তোমাদের, অ্যাপ্লাই যেহেতু চলছে, অ্যাপ্লাই করার আগে সমস্ত ডকুমেন্ট ঠিক করবে, সমস্ত যাবতীয় তোমাদের ভুল রয়েছে সেগুলোকে সংশোধন করবে, হাজারবার দেখবে ভাববে, তারপরে গিয়ে অ্যাপ্লাই করবে। কারণ বর্তমানে স্কলারশিপের টাকা পেতে এমনি অসুবিধা হচ্ছে, পরবর্তীতে এত কিছু প্রবলেম থাকলে কিন্তু তুমি তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে তোমার 10,000 টাকাটা পাবে না, এবং সেটা আমি কোনোভাবেই চাই না। কার্যত তোমাদেরকে আমি জানিয়ে দিলাম। অন্যান্য স্কলারশিপও সেম প্রবলেম হচ্ছে গভর্নমেন্ট স্কলারশিপগুলোতে, তাই তোমাদেরকে আমি জানিয়ে দিলাম। ওকে, থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ। আই হোপ দ্যাট তোমরা বিষয়টাকে বুঝতে পেরেছো। যদি কোনো ডাউট থাকে, ইনস্টাতে গিয়ে আমাকে ফলো করে আমাকে ডিএম করতে পারো, আমি তোমাদের যথাসাধ্য চেষ্টা করবো তোমাদের ডাউটসকে ক্লিয়ার করার। আর কমেন্ট সেকশন তো ওপেন রয়েছে। যাওয়ার আগে একটি রিকোয়েস্ট করবো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিতে অল দাবিয়ে দাও এই টাইপের ভিডিও আরও পেতে হলে। থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ, বাই।